নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য এনেছি গরমের দিনে খাওয়ার উপযুক্ত একটি রেসিপি। আজ তোমাদেরকে মিক্স ভেজ বানিয়ে দেখাবো। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। আলাদা করে দিয়ে ভাজার কোনো দরকার নেই। দেখো প্রথমেই আমি আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকেও আবারও একটু নেড়ে নিচ্ছি। একটা করে সবজি দেব আর একটু করে নেড়ে নেব, তাহলে তেলটা খুব ভালো মতো প্রত্যেকটা সবজির গায়ে লাগবে। এখন দেখো আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করবে, আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তো এবার দিয়ে দেব লাউ। তো সব সবজিগুলোকে অল্প অল্প পরিমাণে আমি নিয়ে নিয়েছি। লাউটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার নিয়ে নেব ঝিঙে। তো এখানে আমি 2টো ঝিঙে নিয়েছি। এই সব সবজি দিয়ে মিক্স ভেজ যদি বানিয়ে খাওয়া যায় না, এই গরমের দিনে ভাত খেতে কিন্তু ভালো লাগে। সব শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেগুন। এবার সব সবজিগুলোকে একসঙ্গে আঁচটাকে বাড়িয়ে ভেজে নেব। খুব সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজির মধ্যে হালকা হালকা লাল লাল ভাব চলে আসলে তখনই বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। এইভাবে তোমরা সবজি বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে। তৃপ্তি করে কিন্তু গরমের দিনে ভাত খাওয়া যায়। এর মধ্যে যদি আবার করলা দেওয়া যায় আরো বেশি ভালো লাগে। তো করলাটা আজকে দিইনি। তো সবজি দেখো মোটামুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে কিছু মশলা আমি দেব। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে সবজিটা বানাবো। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই সবজিটা বেশি ভালো লাগে। আর একদম হালকা মশলায় সবজিটা বানিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। লবণটা আমি পরে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব কিন্তু অল্প পরিমাণে দিলাম। এই রান্নাটায় খুব টকটকে হলুদ দিলেও চলবে না, হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। খুব ভালো করে কিন্তু ওই মশলাগুলো সবজির সঙ্গে ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটাকে মেরে নিতে হবে। তো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি দেখো ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে দেখবে সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই সবজিটাকে আগে ভেজে নেওয়ার পরে লবণটা দেওয়ার চেষ্টা করবে। তো খুব ভালো করে সব সবজি কিন্তু ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1.5 মিনিট মতো আমি আঁচটাকে কমিয়ে রেখে দেবো। এতে করে সবজিটা আরো একটু নরম হবে আর মশলাগুলো সবজির মধ্যে খুব ভালো করে ঢুকবে। তো আমি 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। সবজির মধ্যে দেখো লবণ দেওয়ার কারণে কতটা জল বেরিয়েছে। যেহেতু ঝিঙে আছে, লাউ আছে, প্রত্যেকটা সবজি থেকেই কিন্তু জল বেরোবে। তো খুব ভালো করে কিন্তু সবজিটাকে ভেজে নিতে হবে। এই সবজিটা মশলা ছাড়াই খুব ভালো করে ভাজার কারণে, ফোড়নের কারণেই কিন্তু এই সবজিটার স্বাদ বেড়ে যায়। তো আরো একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। নিরামিষ সবজিতে অল্প একটু চিনি ব্যবহার করলে অবশ্যই কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিলাম। তো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে সবজি। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিলাম একটু বেশি। জলটা তার কারণ ডাঁটা আছে, আলু আছে, এগুলো সেদ্ধ হবে। আর বাকি সবজিগুলো তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়েছে অনেকক্ষণ, খুব বেশি সেদ্ধ হবে না। ডাঁটাটা আর আলুটা সেদ্ধর জন্য আমি একটু জল দিলাম। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। তো দেখো
প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়েছে, আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, যেহেতু একটু বড় বড় করে আলুটা কাটা আছে। তো নামানোর আগে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, এটা আমি বাড়িতেই ভেজেছিলাম। এর মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা খুব অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ভাজা মশলাটা যদি না দাও, না দিতে পারো, এমনিতেই ভালো লাগবে। তো খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দিলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে। যে আলুটা সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। রান্না একদম রেডি। ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে, ভীষণ উপকারী একটা রেসিপি আর দারুণ লাগে। কত সুন্দর দেখো, দেখতে লাগছে লোভনীয় একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে।